এখনো রাগ করে আছো? কথা বলবে না? তুমি জানো তোমার চোখে এখনো আমার অস্তিত্ব আছে কিনা আমি সেটুকুও বুঝতে পারি না। কিন্তু এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে, একসাথে বৃষ্টিতে ভিজবো, রাতের শহরের আলো গুনবো, তোমার চোখে দুনিয়া খুঁজে নেব। কিন্তু এখন আমরা আটকে গেলাম এই চার দেয়ালে আর এই নীরবতায়। আমাদের লাইফটাও এক সময় আর সবার মতোই সিম্পল অ্যান্ড হ্যাপি ছিল, তবে হ্যাপিলি এভার আফটার বলে হয়তো রিয়েল লাইফে কিছু হয় না। একটা অ্যাক্সিডেন্টে আয়শা আর আমার দুনিয়াটা অনেকটাই এলোমেলো হয়ে যায়। আয়শা প্যারালাইজড আর আমি দিন গুনতে থাকি ওর অপেক্ষা। আমাদের দেখা হয়েছিল ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসে। আয়শা, এবার বল ট্রুথ না ডেয়ার? ট্রুথ। এই না না, এবার তো ডেয়ার নিতেই হবে। কি বলিস তোরা? সেটা এবার ডেয়ার নিতেই হবে। হ্যাঁ আপু, এবার তোমার ডেয়ার নিতেই হবে। ওকে ডিয়ার, কি ডিয়ার দিবি তোরা বল। এই নে সিগারেট, আমাদের সবার সামনে তোর স্মোক করে দেখাতে হবে। কি করে খাস এসব ছাই পাস? আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স? তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেড। এক্সকিউজ মি, আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? স্টুডেন্ট। স্টুডেন্ট তো আমিও। অ্যাটলিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। ওকে ফাইন, গো হেড, করেন কমপ্লেইন। আমি ইব্রাহিম, জার্নালিজমের স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট, সরি দাঁড়ান। হোয়াট? করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেহার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। আপনি এমন কেন করতেছেন? সরি বললাম তো। সে তো আপনার ক্যাম্পাসে স্মোক করার আগে ভাবা উচিত ছিল, রাইট? ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। কি হয়েছে? মন খারাপ? তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড, ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। তাই ভাবলাম যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। কথা বলো। হ্যাঁ মা। হ্যাঁ রে। ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? দূর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো লিটারালি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। এদিকে তাকাও, তুমি তো জানো তুমি ভুল না, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। ও, আপনারা চলে এসছে? অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের জন্য অপেক্ষা ছিলাম। স্যার কি খুব চাপে আছেন নাকি? না না না, কোনো চাপে নেই। আপনারা এসেছেন, চাপ কোথায়? সুমিত ক্যামেরা, কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে, আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতেছে। স্যার একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতক আসামি। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি। কিছু পাজল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। কিন্তু সেটা আর কতদিন পর? সিভিলিয়ানসদের সেফটি কে দেবে? নো মোর কোশ্চেন, আমাকে কাজ করতে দিন প্লিজ। আচ্ছা সুমিত, হ্যাঁ ভাই, তোর কি মনে হয় পুলিশ কি মার্ডারার পর্যন্ত পৌঁছাইতে পারবে? যেইভাবে ইনভেস্টিগেশন করতেছে আমার মনে হয় না পসিবল। আমারও তাই মনে হয়। আরে ভাই, মিশে কি তোমার ভাই?
ডক্টর, আমার মেয়ের এখন কি অবস্থা? ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে এক প্রকার শাটডাউন করে দিয়েছে। মানে ব্রেন কমান্ড দিতে পারছে না শরীরকে, তবে একটা ভালো দিক আছে। কি ভালো দিক? উনি সব কথাই শুনছে, এমনকি বুঝতেও পারছে, শুধু সাড়া দিতে পারছে না। মানে ও বুঝতে পারছে আমি এখানে আছি? হ্যাঁ, তবে এখন আপনাদের সবচেয়ে বড় কাজটা হচ্ছে ওর মনে ভালো স্মৃতি ফিরিয়ে আনা। ওর পছন্দের গল্প, পছন্দের মানুষ, ভালো লাগার গান, বই, মুভি, যে কোনো কিছু দিয়ে ওর ব্রেন রিকল করতে পারে। থ্যাংক ইউ ডক্টর। বাবা, তুমি যেভাবে ছায়া হয়ে আমার মেয়ের পাশে আছো, সাথে আছো, তোমার জন্য অনেক দোয়া করি। আল্লাহ যেন তোমাকে সব বিপদ আপদ থেকে হেফাজতে রাখে। কি দেখছো? দেখে কিন্তু কোনো লাভ নেই, তোমার এখন মোটেও কফি খাওয়া যাবে না। তবে তোমার মনে আছে এই কফি থেকেই কিন্তু আমাদের কানেকশনের শুরু। কি মনে নেই? চলো তোমায় মনে করিয়ে দিচ্ছি। কি বই পড়তেছিলেন আপনি? আই এম নট এ সিরিয়াল কিলার বাই ড্যান ওয়েলস। আচ্ছা, আমি যদি আপনাকে কনফিউজ করি আমি একজন সিরিয়াল কিলার, আপনি কি কাউকে বলে দিবেন? কাউকে বলবো না, ডিরেক্ট পুলিশে দিয়ে দিব। আপনারা এই জার্নালিজমের স্টুডেন্টরা না অলওয়েজ গম্ভীর আর সিরিয়াস। আপনাদের লাইফে কি কোনো এন্টারটেইনমেন্ট নাই? হ্যাঁ আছে তো, এই যে তুমি দিব্যি চলতে ফিরতে থাকা একটা এন্টারটেইনমেন্ট। আপনি কি তারিফ করলেন নাকি ইনসাল্ট করলেন? যেটা ভেবে খুশি থাকো। আচ্ছা, আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি। তাহলে আজকে বিকেলে কফি ডেটে দেখা হচ্ছে, বাই। হোয়াট? হ্যাঁ মা বলো। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমরা ভালো আছো? একজন মা তার একমাত্র সন্তানকে ছেড়ে যেমন থাকে তেমন আছি। বাবারে, অনেক দিন তো হলো, এখন না হয় তোর বাবার কথাগুলো ভুলে বাড়ি ফিরে আয়, অন্তত নিজের ভবিষ্যতের কথা ভাব। আমরা তোর বাবা মা, আমরা বাবা মা তো তোর খারাপ চাই না। মা, তোমাদের মতো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু একই কথা আমি আর বারবার বলতে পারছি না। রাখছি, পরে কথা হবে। বাবা প্লিজ এতটুকু বোঝার চেষ্টা করো, এই সিচুয়েশনে আমার আইসাকে ছেড়ে আসা পসিবল না। শোনো, আমি অ্যাটলিস্ট বাবা হিসেবে ছেলের লাইফটা শেষ হওয়া দেখতে পারবো। আর তাছাড়া আমাদের তো কোনো সমস্যা ছিল যদি এই অ্যাক্সিডেন্টটা না হয়। এই মুহূর্তে এই অবস্থায় তুমি যেটা চাচ্ছ সেটা পসিবল। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। তাহলে আই গেস আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। দ্যাটস মাই বয়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে এবাড়ির ঘর, এবাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। বেরিবাজার ময়লার স্তূপে পাওয়া গেল গুলিবিদ্ধ এক যুবকের লাশ। একদম 6টার 6টা বুলেট, একটাও মিস করে নাই। বাচ্চার কোনো চান্সই রাখে নাই। এক্সকিউজ মি, দেখি। স্যার, একের পর এক লাশ পাওয়া যাচ্ছে, পুলিশের ব্যর্থতা কিভাবে ব্যাখ্যা করবে? আপনারা তো হাত গুজেই বসে আছেন। দেখুন, আমরা হাতে হারিকেন নিয়ে বসে নেই। একের পর এক খুন হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, আর আপনি এখনো সম্ভাবনা নিয়ে পড়ে আছেন। এটা তো সিরিয়াল কিলিংও হতে পারে। আপনার এক্সাক্ট উত্তর কোথায়? সরি, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আমাকে কাজ করতে দিন। এক্সকিউজ মি। চারপাশে শুধু নীরবতা আর প্রশ্ন, তবে উত্তর নেই। উত্তর নেই তাদের কাছে, আপনার কাছে কিংবা আমার কাছে। শুধু দেখছি, শুনছি আর ভুলে যাচ্ছি পরবর্তী কোনো মুখরোচক খবরে। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। আরে ইব্রাহিম না? সুমিত তুমি যাও, আমি আসছি। তুই এখানে? এই তো এমনি। আচ্ছা, তুই তো আরো বছরখানেক আগে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিস। জনতা নিউজ ছেড়ে দিলে জনতার জন্য কথা বলতে বারণ আছে নাকি? ওই যে কথায় আছে না, অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো ভুলিনি। মানে? কিছু না বাড়ি, ইটস পার্সোনাল, ভেরি পার্সোনাল। হ্যাপি বার্থডে টু ইউ। ভয় পাচ্ছ কেন বেবস? আজকে না তোমার বার্থডে, আজকে তোমার বার্থডে আমরা সেলিব্রেশন করব, অনেক মজা হবে। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতে, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ফাইজলামি পাইছো? তোমরা এখান থেকে যাবা নাকি আমি ডিপার্টমেন্টে কমপ্লেইন করব? ঠিক আছে, চলে যাচ্ছি, তবে ছোট্ট একটা গেম খেলতে হবে। কি? এই পুরো পানির বোতলটা ওর মাথায় ঢালতে হবে। এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। Sure. শের, I guess the party's over. I said, get the fuck out of here. চল। ওর আর ক্লাস করার দরকার নেই আজকে, ওর গাড়িতে উঠাই দাও আর তুমিও বাসায় চলে যাও, কেমন? ওকে। তুমি
ওদের কিছু বলো না কেন? ওরা যা বলবে তাই করতে হবে নাকি? কিসের এত ভয় তোমার? ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। কিন্তু তোমার এই ছবিগুলো ওরা কিভাবে পেলো? আপু এই ছবিগুলো তো আমার না, এগুলো তো এআই দিয়ে জেনারেট করা ছবি। আপু সেটা তো আমি জানি, কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না, মানুষ আমাকেই খারাপ ভাববে। ওদের জন্য যদি কাল আমার কিছু হয়ে যায়, আমার মৃত্যু শাস্তি ওদেরকে দিও আপু। তোমার কিচ্ছু হবে না, প্রয়োজনে আমরা মামলা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি সুমিত, সারাদিন নিউজ দেখতে থাকো নাকি? আচ্ছা ভাইয়া, এটা তোমাদের ইউনিভার্সিটির কেসটা না? গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। চারজন এত সহজে কেমনে পালাইল? সামথিং ইজ রং সুমিত। আয়শা কোথায়? আপু তো জানি না ভাইয়া। আচ্ছা তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও তাহলে, আমি দেখতেছি। আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে। আরে বাইরে কেন বের হইছো তুমি? বাসায় চলে যাও। কি বলতেছো? আমি কোনো কিচ্ছু বুঝতে পারতেছি না। আরে আমি বলতেছি তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও। আমি তো বাসায় না, আমি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছে। আমি তো আশেপাশেই আছি। আচ্ছা তুমি যেখানে আছো তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ওকে আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এই যে এদিকে আমি, আমাকে দেখছো? কোন দিকে? এই যে এদিকে তাকাও। আর এখানে আমি, এখানে। কখনো ময়লার স্তূপে ফেলে রাখা লাশ, কখনো নদীতে, কখনো রাস্তায়। কে এই ব্যক্তি? কি দেখছো? ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় তো পাবে ওরা। এখন থেকে তুমি একটা নতুন দুনিয়াতে বাঁচবে। মনে আছে তোমার? কথা দিয়েছিলাম তোমাকে আমি যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি কি প্রমিসে বিশ্বাস করো? আই মিন, কয়জনই বা প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকে? যে থাকে সে বোঝে, বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খোঁজে। বুঝলাম। আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি এখনকার মতো থাকলাম না, তখনও কি আমার পাশে থাকবা? কথা দিতে পারি থাকবো, সেটা যে কোনো সিচুয়েশনই আসুক না কেন। তবে যদি বিশ্বাস না করো, সেটা তো ভবিষ্যতই বলে দেবে কে তোমাকে বোঝে আর কে বাহানা খোঁজে। অনেক যন্ত্রণায় সময়গুলো পার করছো তুমি। যারা দায়ী তারা শাস্তি পেয়েছে আর পাবে। আরেকটা প্রমিস করো, এবার নতুন বছরটা তোমার নতুন করে শুরু হবে। কথা দিয়ে যাচ্ছি আজ। এই কে তুই? সারা আমারে ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? তুই ইব্রাহিম, তুই সবাইকে কারেক্ট। কি কষ্ট হচ্ছে? বাঁচতে ইচ্ছা করছে? এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস, এবার একটু নিজেরটাতেও করে দেখ। আমাকে ছেড়ে দে প্লিজ, আমাকে ক্ষমা করে দে। আরে যে মেয়ের জন্য এত কিছু করতেছ, সে মেয়ে তো মারা যায় নাই, তাহলে কেন মনে করতেছ? আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকালেও তার জীবন আমি জাহান্নাম করে দিতাম। আর তোরা তো হ্যাপি নিউ ইয়ার। আপনার সাথে যে আরেকজন ছিল উনি কোথায়? ও ভাইয়া তো কাজ শেষ, তাই ভাইয়া ভ্যাকেশনে গেছে। আচ্ছা, আয়শা শুনতে পাচ্ছ? আমি জানি তুমি সব শুনতে পাচ্ছ। তোমার আর ভয় লাগছে না? না ভয় না কষ্ট, কোনো কিছুই তোমায় আর ছুঁতে পারবে না। আমি বলেছিলাম না তোমাকে, নতুন বছরটা নতুন করে শুরু হবে তোমার। নতুন একটা দুনিয়া শুরু হবে আমাদের, যেখানে শুধু তুমি আর আমি